এবার যদি ভোট না দেন এরপর ডিলিমিটেশনের বিল নিয়ে এসছে। আরে মহিলা বিল আলাদা, ডিলিমিটেশন বিল আলাদা। তুমি মেয়েদের এত অসম্মান করছো কি করে? মহিলা বিলের সাথে তুমি দেশটাকে ভাগ করার চক্রান্ত করছো, বাংলা ভাগের। আরে বিল করার আগেই আমরা বেঙ্গল একমাত্র স্টেট যেখানে 33 নয় 37% লোকসভায় আমাদের রিজার্ভেশন আছে। আমাদের রিজার্ভেশন নয়, আমাদের জেতা ক্যান্ডিডেট আছে লোকসভায়, রাজ্যসভায়। ইট ইজ অনলি ওয়ান স্টেট অ্যান্ড ওয়ান পার্টি। তুমি মহিলা বিলের সাথে ইচ্ছা করে ডিলিমিটেশনকে জুড়েছো, কারণ তুমি দেশটাকে টুকরো করতে চাও। आगामी दिन तुम भारतवर्षे থাকবে না, तुम जीतेगा नहीं। इसी के लिए अगर तुम हमको बांग्ला को टारगेट किया, मैं आपको टारगेट करेंगे। हम लोग बांग्ला वापस आने का बाद हम आपको दिखाएंगे हमारा शक्ति कितना है, हम कितना मजबूत है। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। নিজের ভোট নিজের দিন, জোড়া ফুলে ভোট দিন। সকাল সকাল ভোট দিন, তৃণমূলে ভোট দিন, জোড়া ফুল ছাড়া। খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারুদে উত্তপ্ত যখন বাংলা, আর এমনই সময় মোদি মমতার লড়াইয়ে উৎখাত এবার গোটা বাংলা। পশ্চিমবঙ্গ জুড়ে এবার ভোট ভোট করে পরিস্থিতি আরও উত্তাল। আর তার মাঝে বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে আপনার চোখ কপালে উঠবে। করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যার এক কান কাটা দু কান কাটার ভয় থাকে, আর যা দুটো কানই কাটা তার ভয় থাকে কি করে? যা বাচ্চা মিথ্যে বলে যাচ্ছে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। এরা বলে কানে কানে কথা বলো, মিথ্যে ছাড়া কিছু বলো না। আগে পড়তাম ছোটবেলায়, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মিথ্যে কথা বলি, সারাদিন মানুষকে ভাওতা দিয়ে চলি। এই হচ্ছে এদের একটাই কাজ। আগে বাচ্চারা গান গাইতো না, মায়েরা ঘুম পাড়াতো। পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, এরা হচ্ছে বড় বর্গি, দিল্লির জমিদার। বড় বড় লাড্ডু সব ফুট ফুট পড়ে চলে এসছে, বন্দুক নিয়ে চলে এসছে, লক্ষ লক্ষ। আবার ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? সার্কুলার আমার হাতে আছে, গরমে পুড়ে যাবে মানে ভোটের দিন। আরে ভোটের লোকে তো কেন্দ্রে লাইন দেবে, আপনি মেশিন করবেন না খারাপ, লোককে লাইন দিয়ে রাখবেন না। মেশিন খারাপ হলে তো লোককে অপেক্ষা করতেই হবে। ওটাকে বুথ জ্যাম বলে না, ওটা মানুষের গণতান্ত্রিক অধিকার বলে। বলছেন অফিসারদের বার্নল রেখে দিন, এত গরম পুড়ে যাবেন। কথাটার অর্থ কি, ভাষাটার অর্থ কি? তার না অফিসারদের পুড়িয়ে দেবেন বিজেপিকে সাপোর্ট না করলে। কালকে আপনার রায়গঞ্জে দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলা মারা গেছে, তাকে প্রেশার দেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে হবে। কেন? কোন হরিদাস? আমাদের কি বন্ডেড লেবার পেয়েছে নাকি? বাংলার উপর খুব রাগ। বাংলা স্বাধীনতা আন্দোলন করেছে, বাংলা সম্প্রীতি রক্ষা করে, বাংলা সংস্কৃতি রক্ষা করে, বাংলা সারা দেশকে পথ দেখায়। তাই বাংলা ওদের কাছে আজকে চক্ষুশূল মনে রাখবেন। এবং তাই বাংলাকে কী করে হেয় করা যায়, বাংলাকে কী করে বদনাম করা যায়, এটাই হচ্ছে ওদের একমাত্র রাস্তা। সেই জন্যই এক সেকেন্ড, আমাদের এই সংবিধানটার প্রথম কথাই আছে যে আমরা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, আর রিপাবলিক মানে প্রজাতন্ত্র। তাহলে আজকে বিজেপি নিজের বিষবৃক্ষের ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে কখনো হিন্দু মুসলমানের ভাগ, কখনো আদিবাসী তপশিলি বাদ, কখনো মানুষকে ধর্ম শেখায়। আরে যেই মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মায় সেই মাটিতে তোমার ধর্ম আমি নেবো কেন? আমি রামকৃষ্ণের ধর্ম নেব, আমি স্বামী বিবেকানন্দের ধর্ম নেব, আমি বাংলার ধর্ম নেব। বাংলায় দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, রক্ষা কালী হয়, চামুন্ডা কালী হয়, ছিন্নমস্তা কালী হয়, সিদ্ধেশ্বরী হয়, সর্বমঙ্গলা হয়, ভবতারিণী হয়, ভুবন মোহিনী হয়, বগলামুখী মা হয়, মঙ্গলচণ্ডী বগলামুখী মা হয়, সন্তোষী মাতা হয়, মা শীতলা হয়, লক্ষ্মী হয়, সরস্বতী হয়, ফুল্লরা হয়, কালীঘাটে দক্ষিণা কালিকায় হয়, ভবতারিণী হয়, নহরাটেশ্বরী হয়, সব হয়। কি হয় না? আবার রমজান মাসে আমরা ইফতারও করিয়ে দিয়েও যাই। চেয়ারে থাকতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो? नेताजी जैसा हो। মনে রাখবেন, এই অপদার্থদের আমি এরকম সরকার কোনো দিন দেখিনি, যাদের চোখে মুখে সারাক্ষণ হিংসা, দাঙ্গা, সন্ত্রাস দেখলেই মনে হবে ওরে বাবারে কেউটে সাপের বিষ আসছে, আসলেই ছবল মেরে দেবে। বাংলা দখল করতে পারবে না। তাই প্রথমেই কি করলো? ভোট কাটতে শুরু করলো। নতুন করে আপনাদের প্রমাণ দিতে হলো আপনারা এদেশের নাগরিক কিনা। আমি একটাই বলি, ক্ষমতা থাকলে উত্তর দাও। 2024-এর লিস্টে যদি প্রধানমন্ত্রী হতে পারে বিজেপির, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, তাহলে এই ভোটার লিস্ট বাংলায় কেন 90 লক্ষ লোকের নাম বাদ গেল? তাহলে প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত ফার্স্ট। বড় বড় কথা বলার আগে আবার বলছে বাংলা में मछली नहीं उत्पादन होता। আপনারা মাছ খান না, মাংস খান না,
ডিম খান না, পিঠে পুরি খান না, দুধ ছানা খান না, দই খান না, মিষ্টি খান না। তোমাদের রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ, দই বন্ধ। কালকে যোগী ভাই এসে ভাষণ দিয়ে গেছে, তার দিল্লিতে নওদা চলছে শ্রমিকদের বিক্ষোভে। আর একটা হচ্ছে বিজেপি ভ্যানিশ জয়েন্ট ওয়াশিং মেশিন, কি না অত্যাচার করছে। বাংলার সব অফিসাররা বাদ, 550 অফিসারকে পাঠিয়ে দিয়েছে বাংলার বাইরে। অথচ বাংলা ইলেকশন, যাতে জল না পায় মানুষ, যাতে রেশন না পায় ঠিক মতো, যাতে স্বাস্থ্য না পায় ঠিক মতো, আর নিয়ে এসেছে বেছে বেছে উকুন বেছে বিজেপির পরিবারের কারা মেম্বার, কার বাড়ি কোথায়, তার বাড়ির সাথে তার কি সম্পর্ক, তার পরিবারেরকে বিজেপি করে দেখে দেখে নিয়ে এসেছে। আর নিয়ে এসে আইসি থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে প্রশাসনের সবাইকে বলছে কতগুলো কথা ট্যাক্টফুল বলতে হয় বলেছে। বুঝজাম, তার মধ্যে আমি ধরলাম বুঝজাম হলেও, কোনো রকম হিংসা হলেও, হিংসা তো তোমরা করো, আমরা তো করি না। এর প্রমাণ তো অনেক আছে। তোমার যদি শান্তি রক্ষা করতে হতো তুমি বাংলার পুলিশকে বিশ্বাস করতে, তা না করে বাংলার পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে তুমি সেন্ট্রাল ফোর্স নিয়ে আসছো কেন? আর সেন্ট্রাল ফোর্স 2 লক্ষ এসছে, দাঙ্গার সময় পাওয়া যায় না, যুদ্ধের সময় পাওয়া যায় না, বন্যার সময় পাওয়া যায় না, সন্ত্রাসের সময় পাওয়া যায় না। যারা 365 দিন আপনাদের রক্ষা করেছে তাদের মুখে তালা চাবি দিয়ে দিয়েছে। তাদের বলছে, মানে ইনডিরেক্ট হয়েছে এটাই, বিজেপির কথা না শুনলে তৃণমূল সবাইকে অ্যারেস্ট করো, ইনস্ট্রাকশন গেছে, আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। আপনারা আমাকে ধমকালে আমি চমকাই, আর আপনারা আমাকে চমকালে আমি গর্জাই, আর আপনারা আমাকে বর্ষালে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে আপনারা বর্ষালে আমি উত্তরাই, চড়াই উত্তরাই পেরিয়ে আমি এগিয়ে যাই মানুষকে সাথে নিয়ে। আজকে পুলিশ যদি আপনাদের উপর কোনো অত্যাচার করে কমপ্লেন করবেন, কমপ্লেন না নিলে অনলাইনে পাঠাবেন, কারণ আমার সাথে এখন ওরা নেই, ওরা এখন বিজেপির কথায় কাজ করছে। সরি। আর এখানে তো দেখে দেখে লোক নিয়ে আসা হয়েছে, যারা কাউন্টিংয়ের সময় লোডশেডিং করে দেবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে, স্লো কাউন্টিং করবে, স্লো ইলেকশন করবে, সকাল থেকে দেখাবে বিজেপি জিতছে, জিতবেন না, এটা ওদের পরিকল্পনা, কেউ বিশ্বাস করবেন না। সূর্যোদয়ের পর সূর্যাস্ত হয়, সূর্যোদয়ে তুমি মিথ্যে কথা বলা শুরু করবে, আমি সূর্যাস্ত হয়ে তোমার ঘরে ঢুকিয়ে দেবো। মা ভাই বোনেরা, আপনারা অনেকক্ষণ এসছেন, কালকে পয়লা বৈশাখ আছে। আগেরবার বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করবো, করেছিলাম 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, কেন্দ্র 2 লক্ষ কোটি টাকার উপর আমাদের দেয় না, তার সত্ত্বেও আজকে আমি 1500 এবং 1700 করেছি। ইলেকশনের আগে থেকে টাকা পাচ্ছেন আপনারা, আজকে বলে যাই আজীবন পাবেন, যতদিন আমাদের সরকার থাকবে ততদিন পাবেন। আর ওদের 3000 ইলেকশনের পরে বুলডোজার। এখন আর বিহারে বলছে ফেরত দিন, আমার কাছে ভিডিও আছে, बेचारा महिलारा बोलছে हमको कैसे मिलेगा, हम कैसे वापस देगा, वो तो खर्चा हो गया, पर कोई बात नहीं है, नहीं तो इधर से हटो। যুব সাথী যারা মাধ্যমিক পাস করেছেন তাদের প্রোগ্রাম চলবে যতক্ষণ তারা চাকরি না পাবেন, যারা পেয়েছেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন এখনো পাননি তারাও পাবেন, জীবিকার সন্ধান আমরা করে দেবো। ওদের বলুন আপনি স্কুল কলেজে পড়েন, কন্যাশ্রী এই সরকার দেয়, যুবশ্রী এই সরকার দেয়, শিক্ষাশ্রী এই সরকার দেয়, ঐক্যশ্রী এই সরকার দেয়, বিনা পয়সাতে বাচ্চাদের জুতো জামা ড্রেস থেকে শুরু করে বই থেকে শুরু করে সব দেয়, সব স্কলারশিপ পায় মেয়েরা, কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে ছেলেরাও পায়। তা সত্ত্বেও এটা হাত খরচ হিসেবে দেওয়া হচ্ছে। বলছে বেকারদের দেবো 3000 টাকা ভাতা, আজ পর্যন্ত কাউকে 1 পয়সা দেয়নি। ইলেকশন আসলে কালো টাকার ভান্ডার নিয়ে আসে, আর আমি শুনেছি এগুলা থেকে শুরু করে পটাশ ফুট থেকে শুরু করে 20 জন করে বেছে নিয়ে টাকা দিচ্ছে, টাকা মোটা টাকার গল্প, তারপরে ফাঁকা আপনার ভোট নেবে। আর যদি জিতিয়েছেন গেলেন, একটা অধিকার কেড়ে নেবে, কারণ 15 তারিখে শুনেছি ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বাংলাকে খণ্ড খণ্ড করবার। 2 এর পরে হবে এনআরসি। বিহারে এখন থেকেই বলছে আপনার রেশন বন্ধ, जिसको ভোটার লিস্ট में नाम है রেশন বন্ধ। এরপর এনআরসি করবে, আপনার যে নাম আছে সেটাও কাটবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের সরকার থাকলে আমরা কাউকে সরাবো না, আমরা কাউকে তাড়াবো না, সবাইকে আশ্রয় দিয়ে যত্ন করে রক্ষা করবো, কারো কিছু বন্ধ হবে না। 2 প্রায় 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে নেই, এখানে 60 লক্ষ ছিল, এখনো 27.5 লক্ষ বাকি আছে। সবাই অ্যাপ্লিকেশন করেছে ট্রিব্যুনালে, আজ নয় কাল তাদের নাম উঠবেই। তাদের ভোটটা যাতে না দিতে পারে এটা তার চক্রান্ত, ওই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। আগে যারা বিজেপিকেও ভোট দিতেন, অন্য পার্টিকেও ভোট দিতেন, এবার শপথ নিন নিজের সন্তানের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের অধিকারের স্বার্থে, নিজের ঠিকানার স্বার্থে, নিজের ভাষার স্বার্থে, নিজের ধর্ম নিরপেক্ষতার স্বার্থে, নিজের সম্প্রীতির স্বার্থে, নিজের সংস্কৃতির স্বার্থে সব ভোট এবার দয়া করে জোড়া ফুলে দেবেন, তৃণমূলে দেবেন। তার কারণ এটা বাংলায় বাংলা বাঁচানোর ডাক, মায়ের ডাক, আম্মার ডাক, মাদারের ডাক, সবাই মিলেমিশে আয়োর ডাক, মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বেশি কথা না বলে বলবো, এবার হবে বদলা। যতই করো হামলা, এবার হবে বদলা। বদলাটা কি? তোমাদের মতো আমরা দাঙ্গা করি না, খুন করি না, রক্তের রাজনীতি করি না, রক্ত তোমাদের নেশা আর ভালোবাসা আমাদের পেশা, মানুষকে আপন করিনি। তাই এই স্বাধীনতা আন্দোলনের মাটির পূর্ণভূমিতে দাঁড়িয়ে বলে যাই, যতই করো হামলা, বাংলা নেবে বদলা। গণতন্ত্রের মধ্যে দিয়ে একটা করে ভোট তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন, আর বিজেপির অত্যাচারের বদলা নিন। আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, এসআইয়ের নামে বদলা নিন, কত মানুষ মারা গেছে বদলা নিন, আপনার অধিকার কেড়েছে বদলা নিন, স্বৈরাচারের বিরুদ্ধে বদলা নিন, অত্যাচারের বিরুদ্ধে বদলা নিন, ব্যভিচারের বিরুদ্ধে বদলা নিন।